হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করছি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে বিফ লাউয়ের একটা মজাদার রেসিপি আমি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আজকের এই টেস্টি রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কচি লাউ। আজকের এই তরকারিটা আমি রান্না করব প্রেশার কুকারে, তাই প্রেশার কুকারে আগে থেকেই পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। আর এখানে আমি নিয়ে নেব প্রায় 1 কিলো বিফ, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট, নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো আর প্রায় 1.5 চামচের কাছাকাছি হলুদের গুঁড়ো। আজকের আমি এই রান্নাটা খুবই সিম্পলভাবে রান্না করব, কিন্তু অনেক বেশি মজাদার হবে। তো এখানে আমি কি করব, সব কিছু মশলা এইভাবে আমি মাখিয়ে নিলাম। নিয়ে অল্প একটু জল দিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এখানে আমি লাউটা কেটে নেব। লাউতে রয়েছে অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন, তাই বহু অসুখে দারুণ কাজ করে এই সবজি। লাউ খেলে কিন্তু ওজনও কমে। আর এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। প্রতি 100 গ্রাম লাউয়ে রয়েছে কার্বোহাইড্রেট 2.5 গ্রাম, প্রোটিন 0.2 গ্রাম, ফ্যাট 0.6 গ্রাম, ভিটামিন সি 6 গ্রাম, ক্যালসিয়াম 20 মিলিগ্রাম, ফসফরাস 10 মিলিগ্রাম, পটাশিয়াম 87 মিলিগ্রাম, নিকোটিনিক অ্যাসিড 0.2 মিলিগ্রাম। এছাড়া এতে রয়েছে খনিজ লবণ, ভিটামিন B1, B2, আয়রন সহ আরও নানা উপাদান। শুনলেন তো এই সবজিতে কত রকমের গুণাগুণ রয়েছে। এখানে আমি সবজিটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি অল্প হাফ টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি মিষ্টি ভাবটা পছন্দ লাগে তাহলেই দেবেন, না হলে স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে আমি লবণের স্বাদটা চেখে দেখলাম, অল্প একটু লবণ ব্যবহার করলাম। আর এখানে আমি এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব। তো ভিউয়ার্স, আজকের এই টেস্টি অ্যান্ড ইজি রেসিপি লাউ বিফের তরকারি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এই ধরনের রেসিপি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।